তোমার কওমের মধ্যে পানি বন্ধ করেছিলাম, এখন শুধুমাত্র সেই ব্যক্তির কারণে আবার পানি দিয়ে দিলাম। কয় বছর গুনাহ করছে? 40 বছর। এখানে অনেক আছে আমাদের 40 বছর এখনো বয়স হয় নাই, কথা ঠিক নেবে ঠিক। কোন মানুষ যদি 40 বছর গুনাহ করার পরে রব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারেন, তাহলে আমি আপনি কি অপরাধ করলাম? 20-22 বছর বয়সে কি এমন গুনাহ করলাম যে আল্লাহ আমাকে মাফ করবেন না? আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছো, সমস্যা নাই, ফিরে আসো। সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো, সমস্যা নাই, ফিরে আসো। মাফ করে দিবেন একজন, তিনি কি? আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রে যুবক ভাই আমার, ও আমার বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, একটা দাবি নিয়ে একটা কথা বলতে চাই। সারা জীবন গুনাহ করছি, গুনাহ করতে করতে দিলটা নষ্ট হয়ে গেছে। গুনাহ কাজ করতে ভাল লাগে, ভালো কাজের দিকে মন চায় না। আমার বাবাজিরা, গুনাহ করতে করতে দিলটা নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তোমারে অফার দিয়ে রাখছেন, তুমি ফিরে আসো, তোমারে আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আমরা সকলেই তওবা করার জন্য প্রস্তুত আছি কি আছি না? একটু জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। চেষ্টা আমাদের পক্ষ থেকে, পূর্ণতা কার চায়, কার হাতে? জোরে বলেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা চেষ্টা করব, আমাদেরকে দিবেন একজন, তিনি কে? বলতেছিলাম তওবা, যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম। দেখেন বর্তমান সমাজে যেদিকে তাকাই গুনার গুনাহ, রাস্তাঘাটে গুনাহ, হাট বাজারে গুনাহ, যেদিকে তাকাই সেদিকেই চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ। এই জামানার মধ্যে গুনাহ ছাড়া বেঁচে থাকাটা বড় কষ্টকর। এই ব্যাপারে নবী এক হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাউলাম তুজনিবু। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, কথাটা বড় আজীব একটা কথা। লাউলাম তুজনিবু, যদি তোমরা গুনাহ না করতে, যদি তোমরা গুনাহ না করো, লা যাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে উঠায় নিয়ে যাইতেন। কথাটা বড় উল্টা না? যদি আমরা গুনাহ না করতাম, আল্লাহ আমাদেরকে উঠায় নিতেন। কেন উঠায় নিতেন? ওয়ালা জাআ বিকওমিন, এবং এমন একটা জাতিকে নিয়ে আসতেন, এমন একটা সম্প্রদায়কে নিয়ে আসতেন, ইউজনিবুনা, যারা গুনাহ করত, ফাসায়াগফিরুনাল্লাহ তাআলা, অতঃপর আল্লাহর কাছে মাফ চাইতো, ইস্তেগফার করত, ফায়াগফির লাহুম, অতঃপর আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। যদি আমরা গুনাহ না করতাম, আল্লাহ আমাদেরকে উঠাই নিয়ে যেতেন। এর দ্বারা বোঝা যায়, অন্য এক হাদিসের মধ্যে, ইবনে মাজাহ 4252 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। প্রত্যেকটা মানুষ গুনাহগার, কিন্তু এই গুনাহগারদের মধ্য থেকে খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, এই গুনাহগারদের মধ্যে উত্তম হলো যারা তওবা করে। তওবাকারীর মর্যাদা বোঝাতে গিয়ে বিভিন্ন হাদিসের মধ্যে নবীজি বিভিন্নভাবে বলেছেন। আচ্ছা, আমাদের নবীর কোনো গুনাহ আছে? কথা বলেন, জোরে বলেন। তিনি শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন গ্রেটেস্ট মাস্টার অ্যান্ড গ্রেটেস্ট ডাক্তার অ্যান্ড গ্রেটেস্ট ফিলোসোফার অ্যান্ড গ্রেটেস্ট সায়েন্টিস্ট in every side of the greatest person in the world. If all the world was united under world leader, then Muhammad sallallahu alaihi wasallam. তিনি শুধু একজন নবী ছিলেন না,
মাস্টারের মাস্টার ছিলেন, ডাক্তারের ডাক্তার ছিলেন, ফিলোসোফারের ফিলোসোফার ছিলেন। যার আগে কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নাই, সেই নবী বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। হে মানুষ সকল, তোমরা তওবা করো, রবের নিকট তওবা করো। কেননা ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি, কেননা আমি দিনে তওবা করেছি মিআতা মাররা, 100 বার। কয়বার? যেই নবীর আগে কোনো গুনাহ নাই, যেই নবীর পরেও কোনো গুনাহ নাই, সেই নবী যদি দিনে 100 বার তওবা করতে পারেন, ইস্তিগফার পড়তে পারেন, তাহলে আমি আপনি কতবার তওবা করা উচিত একটু বলেন না বাজান? কতবার বলেন? 500 বার বাদ দিলাম, 100 বার করা যায় না? আস্তাগফিরুল্লাহ বলা যায় 100 বার দিনে? 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা 2 মিনিট সময় না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি, আমাদের সময় কি এতই কম? বলা যাবে না ইনশাআল্লাহ? আরেকটা হাদিস শুরুতে বলেছিলাম, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ বলবেন না? তো যাই হোক, এই অল্প সময়ে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমি অধমকে, আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সকলকে এই কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।